10 আগস্ট সকাল 8:00টার সময় দিনের মতো তিনি 10 আগস্ট রাত পোহানোর সময় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে থাকেন। পরদিন সকালে 10 আগস্ট সকাল 8:00টার সময় আমি কোনো এক কাজে তার সঙ্গে দেখা করার জন্য প্রথম তার বাড়িতে যাই। গিয়ে দেখলাম তার বাড়ির বাসার নিচে আরো দুজন মানুষ তার সঙ্গে দেখা করার জন্য বসে আছেন। আমি উপরে যাওয়ার পরেই তার ঘর দোতলার উপর থেকে তার বোন এবং মা চিৎকার দিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, ইমরান কথা বলছে না, অচেতন হয়ে পড়ছে। আমি দৌড়ে উঠে গিয়ে তার দোতলাতে উঠে তার বিছনায় গিয়ে দেখলাম ইমরান অচেতন, একদম মরার মতো বিছনাতে শুয়ে আছেন। তখন তার মা বোন তারা হাল্লা চিৎকার করছে। আমিও নিজে অনেক মানুষকে ডাকাডাকি করে মানুষ জমায়েত হওয়ার পর সঙ্গে সঙ্গে ইমরানকে নিয়ে যাওয়া হয় শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ডাক্তার পরীক্ষা করে বললেন উনি আর নেই। এরপরে আবার তারা এই কথাটি তার মা বোন বিশ্বাস না করে তাকে আবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে ডাক্তার দেখানো হয়। সেখানকার ডাক্তারও, আমিও ছিলাম, সেখানকার ডাক্তারও পরীক্ষা করে বলল সে আর নাই। তখন আমরা এটাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বলে ভেবে নিয়ে তাকে আমরা বাড়িতে নিয়ে আসি। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, সেদিন তাকে আমরা ময়নাতদন্ত বা পোস্টমর্টম করানো উচিত ছিল। যদি সঙ্গে সঙ্গে সেটা করানো হতো তাহলে আগে ধরা পড়তো। যাই হোক, তাকে আমরা নিয়ে বাড়িতে এসে আমরা ইসলামিক নিয়ম কানুন মতো তাকে দাফন করেছিলাম। কিন্তু তার মৃত্যুর একটা রহস্য ছেয়ে গেছে তার বন্ধুর মহলে, পরিবার মহলে, যে ইমরান হঠাৎ করে মরবে, একজন উদীয়মান সুস্থ সবল যুবক হঠাৎ করে এমন করে মরে গেছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। তার বন্ধু মহলে একটা আওয়াজ উঠল এবং একটা সন্দেহের চুল এরা এই তার গাড়ির ড্রাইভার, যে এই স্কুলের প্রাক্তন একজন শিক্ষক সিরাজউদ্দিন লস্করের কুলাঙ্গার বিজু আহমেদা বসিরুজ্জামানের দিকে। এখন জানা গেছে তার ইমরানের যে স্ত্রী ছিল রিনা বেগম, তার সঙ্গে এই বিজু আহমেদের অবৈধ সম্পর্ক ছিল। আর এই অবৈধ সম্পর্কটা একদিন দিয়ে তার মৃত্যুর রূপ দেয়। সেদিন 10 আগস্ট তারা বিষ বা অন্য কিছু বিষক্রিয়ার খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট অথবা বিষ মিলিয়ে তারা দুজনে খুব ষড়যন্ত্র করে ইমরানকে হত্যা করেছে। 10 দিন পরে সেটা মানুষের সন্দেহের তীর যখন বিজুর দিকে গেল, তখন বিজুর মোবাইল কেড়ে নিয়ে তারা তার লক খোলানোর পর তার হোয়াটসঅ্যাপ চ্যাটিং চেক করার পর আসল রহস্য বেরিয়ে এলো যে ইমরানের স্ত্রীর সঙ্গে বিজু আহমেদের কতটা কনভারসেশন হয়েছে, কথোপকথন হয়েছে। সে অনেকটা মেসেজ দিয়েছে এই রিনা বেগমের কাছে। রিনা বেগম তার প্রত্যুত্তর দিয়েছে মোবাইলের মাধ্যমে। সেটা পরিষ্কার হয়ে আসলো। তখন আর বুঝতে মানুষের বাকি নাই যে ইমরানকে তার স্ত্রী এবং তার গাড়ির ড্রাইভার বিজু আহমেদ মিলে ষড়যন্ত্র করে বিষ পান করিয়ে তাকে হত্যা করেছে। এই জিনিসটা দুধ কা দুধ, পানি কা পানির মতো পরিষ্কার হয়ে গেল। তখন বিজুকে পুলিশের কাছে সপোর্ট করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বিজু আহমেদ এই ইমরান হত্যা কিছু তথ্য দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। বিজু আহমেদ স্বীকার করেছে সে এক পাতা ঘুমের ট্যাবলেট নাকি ইমরানের স্ত্রীর হাতে তুলে দিয়েছিল, আর ইমরানের স্ত্রী নাকি ঘুমের ট্যাবলেট নাকি বিষ খাইয়ে ইমরানকে হত্যা করেছে। সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেটা বিজুর স্বীকারোক্তিতে পাওয়া গেছে। তো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এই ইমরান হত্যার ব্যাপারে সম্পূর্ণ দায়ী এবং অপরাধী ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার গাড়ির ড্রাইভার বিজু আহমেদ উর্ফে বসিরুজ্জামান। এই দুই কালপ্রিটকে আইনের আওতায় বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। পুলিশ তাদের কোর্টে তুলে 3 দিনের রিমান্ডে রয়েছে। তাদের কাছ থেকে আরো বেশি তথ্য আশা করি বেরিয়ে আসবে। এই দুই অপরাধীকে আমরা এই আজকের এই জনসমাবেশে থেকে আজকের রাজনগর পুলিশ ওয়ার্ডে যত মানুষ সকল পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলাধিপতি, আজকে দলাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কুলেন্দ্র হুজুরি এবং আজকের ইমরান